রোগের নামের পূর্বে কি কোনো আর্টিকেল বসে? সরাসরি এখানে উত্তর দেওয়াটা খুব মুশকিল, কারণ কিছু কিছু রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, আবার কিছু কিছু রোগের নামের পূর্বে আর্টিকেল বসে। নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো অর্থ এখানে আসলে প্রযোজ্য নয়। এই জায়গাটা যে নিয়মটা ব্যবহার করা হয় সেটা হলো প্রচলন, অর্থাৎ কিছু নির্দিষ্ট ধরনের রোগ আছে যেই রোগগুলোর নামের পূর্বে আর্টিকেল ব্যবহারের প্রচলন রয়েছে এবং সেই আর্টিকেলটা হলো দি। আর সাধারণ যে রোগগুলো রয়েছে, কিছু কিছু রোগ, সেগুলোর পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয় না। চলুন আমরা একটু উদাহরণ দেখে আসি, তারপরে আমরা একটা কনক্লুশনে চলে আসবো ইনশাল্লাহ, এবং শেষে আমি আপনাদেরকে চমৎকার একটা নিয়মও বলে দিব, যেই নিয়ম দিয়ে কোন রোগের পূর্বে আর্টিকেল বসে আর কোন রোগের পূর্বে আর্টিকেল বসে না সেগুলো আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা একটু স্ক্রিন থেকে দেখে আসি। আমরা এখানে রোগের নামের পূর্বে আর্টিকেলের প্রথম যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা কি, হি ইজ সাফারিং ফ্রম এক্সট্রিমলি ব্যাড ফিভার অথবা আলসার। তিনি আলসার বা জ্বরে ভুগছেন, প্রচণ্ড জ্বরে ভুগছেন বা মারাত্মক আলসারে ভুগছেন বা মারাত্মক জ্বরে ভুগছেন। এই জায়গাটাতে দেখেন ফিভার, আলসার এগুলো সাধারণ এক একটা রোগ, যদিও আসলে কোনো রোগই সাধারণ নয়, কারণ যে কোনো রোগ থেকে মানুষের অনেক বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে, কিন্তু আমি সাধারণ বলছি যে এগুলো খুবই সাধারণ কোনো একটা রোগ। এই সাধারণ রোগের পূর্বে যেটা কমন মানে আমাদের যে ডিজিজ রয়েছে সেগুলোর জন্য আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। না আমরা এ ব্যবহার করব, না আমরা অ্যান ব্যবহার করব, না আমরা দি ব্যবহার করব, কোনো আর্টিকেলই আমরা ব্যবহার করব না। অর্থাৎ আমার এখানে হি ইজ সাফারিং ফ্রম এক্সট্রিমলি ব্যাড ফিভার, এখানে আমার কোনো আর্টিকেলই ব্যবহার করার দরকার পড়বে না। তার মানে এটা হবে ক্রস। এটা কি হবে? ক্রস। এরপরে একটা উদাহরণ আমরা দেখি, আই ডোন্ট নো হোয়াট দ্য ইফেক্টস অফ মিজলস, গাউটস, মাম্পস। এই জায়গাটাতে দেখেন আপনি মিজলস বলেন, গাউটস বলেন অথবা মাম্পস বলেন, এই জায়গাগুলোতে আর্টিকেল ব্যবহার করতে হবে। এইটা একটা ঐতিহ্য। এটা কি একটা বলেন? ঐতিহ্য। কেন ব্যবহার করতে এবং মনে রাখবেন কিভাবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এই যে যে রোগের নামগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে মিজলস, হাম অথবা গাউটস অথবা মাম্পস, যে রোগগুলো রয়েছে গলায় মানে গলা ফুলে যাওয়া, এই রোগগুলোর নামের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করব। ওকে, আচ্ছা, এরপর একটা উদাহরণ দেখি, ড্যাশ ফ্লু ইজ পার্টিকুলারলি ডেঞ্জারাস ফর এল্ডারলি পিপল। এই ফ্লু মানে হলো ইনফ্লুয়েঞ্জা, যেটা ঠান্ডার রোগ। ঠান্ডা কিন্তু আমাদের বয়স্কদের জন্য খুবই একটা মারাত্মক রোগ। এই জায়গাটাতেও আপনাকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে, দ্য ফ্লু। এরপরে আসেন, ড্যাশ করোনা ভাইরাস চেঞ্জড দ্য ওয়ার্ল্ড ইন আনএক্সপেক্টেড ওয়ে। করোনা ভাইরাসটা আসলে পৃথিবীটাকে একটা অপ্রত্যাশিত পদ্ধতিতে, অপ্রত্যাশিতভাবে চেঞ্জ করে দিয়েছে। আমরা কল্পনা করি না পৃথিবীটা এত দ্রুত অনলাইনমুখী হয়ে যাবে। এই জায়গাটায় কিন্তু করোনা ভাইরাস যে রোগের নামটা রয়েছে তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। এরপরে আমরা আরও কিছু রোগের নাম আমরা দেখতে পাচ্ছি। এই রোগের নামগুলোর পূর্বেও আর্টিকেল ব্যবহার করতে হবে, যেমন দ্য চিলস, এটা ঠান্ডার একটা রোগ। দ্য শিঙ্গলস, এটাও কিন্তু একটা কি বলেন, এটাও কিন্তু একটা রোগ। ফুসকুড়ি ওঠে না একেবারে ত্বকে, এই ফুসকা ওঠা বা ফুসকুড়ি ওঠা, এই রোগটা। এরপরে দেখেন দ্য হুপিং কফ, যেটাকে আমরা বলি হুপিং কাশি। এরপরে দ্য প্লেগ রোগ। আচ্ছা, দ্য চিকেন পক্স, দ্য স্মল পক্স, দ্য করোনা ভাইরাস। এই জায়গা থেকে আমরা একটা সাধারণ সিদ্ধান্তে চলে আসি। আমরা সাধারণভাবে মনে করব রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, এটা সাধারণ নিয়ম, রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে এগুলোর পূর্বে কেন বসলো? দেখেন, প্রথম কথা হলো যেই সকল রোগ ঐতিহাসিক, যে সকল রোগ কি বলেন, ঐতিহাসিক, এই রোগগুলোর পূর্বে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হয়। ঐতিহাসিক রোগ মানে কি, ইতিহাসে এই রোগগুলোর নাম অনেক পাওয়া যায়। যেমন দেখেন আপনি এই জায়গাটাতে যতগুলো রোগ দেখতে পাচ্ছেন, প্লেগ এটা একটা ঐতিহাসিক রোগ, চিকেন পক্স অনেক আগে থেকে আসা, স্মল পক্স অনেক আগে থেকে আসা, করোনা ভাইরাস এইটা তো ইতিহাসই তৈরি করে ফেলেছে, সারা ওয়ার্ল্ডকে চেঞ্জ করে ফেলছে। এই যে ঐতিহাসিক যে নামগুলো আছে রোগের, এগুলোর জন্য আমাকে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। এরপরে আরেকটা, সেটা হলো যে সকল রোগ সংক্রামক, যে সকল রোগ কি সংক্রামক এবং মহামারী আকার ধারণ করতে পারে, যে সকল রোগ সংক্রামক এবং মহামারী আকার ধারণ করতে পারে, সেগুলোর জন্য আমাকে আর্টিকেল দি ব্যবহার করতে হয়। যেমন দ্য ফ্লু মানে কি, ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, এই জায়গাতে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো কি, যেগুলো সংক্রামক সাধারণত সেগুলোর পূর্বে আর্টিকেল দিয়ে বসে, আবার যেগুলো ঐতিহাসিক কোনো রোগ সেগুলোর পূর্বেও আমাদের আর্টিকেল দিয়ে বসে। আরেকটা জিনিস দেখেন, আমাদের দ্বিতীয় উদাহরণে মিজলস, এখানে কি আছে বলেন তো? মিজলসের এখানে আমার আছে হলো প্লুরাল একটা ওয়ার্ড, তাই না? অর্থাৎ রোগের নাম যদি প্লুরাল হয় তাহলে কিন্তু এস বাই এস ব্যবহৃত হয়। এই যে দেখেন প্লুরাল, গাউটস প্লুরাল, তাই না? এই যে দেখেন মাম্পস প্লুরাল, এরকম এই যে দেখেন চিলস প্লুরাল, শিঙ্গলস
প্লুরালস। তার মানে আমরা 3টা নিয়ম এখান থেকে শিখলাম। একটা হলো রোগের নাম প্লুরাল হলে s/s যোগ করা থাকলে সেগুলোর আগে আমরা আর্টিকেল দিয়ে বসাবো। যদি রোগের নামটা ঐতিহাসিক কোনো রোগ হয়, দ্য প্লেগের মতো, দ্য করোনা ভাইরাসের মতো, তাহলে আমি কি করব, রোগের নামটা আর্টিকেল দিয়ে ব্যবহার করব। আরেকটা হলো রোগটা যদি সংক্রামক হয় তাহলেও আমি আর্টিকেল দিয়ে ব্যবহার করব, যেমন দ্য ইনফ্লুয়েঞ্জা, দ্য ফ্লু। তবে একটা কথা একটু আমি বলে নিই, করোনা ভাইরাসের পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহার করলেও যদি আপনি বলেন কোভিড-19, কি বলেন কোভিড-19, তাহলে কিন্তু কোনো আর্টিকেল হবে না। কোভিড-19 পূর্বে কোনো আর্টিকেল হবে না, কিন্তু করোনা ভাইরাস বললে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। এই ছিল আমাদের রোগের নামের সাথে আর্টিকেল দিয়ে এর ব্যবহার। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি একটু নোট করে আপনারা কিন্তু লিখে যেতে পারেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেগুলো আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।